বাপরে, আমার কাছে তো লটারি আছে, এটা যদি মিলে যায়, আহা, আমায় আর পায় কে? শাকচুন্নির লটারিটা কবিরাজের সামনে রাখলো। আরে, এখানে হঠাৎ এই লটারি এলো কোথা থেকে? এই লটারিরই তো খবর বের হয়েছে, দেখি তো মিলিয়ে। এই তো 7, 8, 9, 5, 4, 2। এ কি 7, 8, 9, 5, 4, 2? ওরে ওরে, এটা তো কোটি টাকার লটারি, কিন্তু এটাকে রাখলো এখানে? আরে আমি রে আমি, চোখের মাথা খেয়েছিস নাকি? দে আমার লটারিটা আমাকে ফেরত দে। অনেকদিন আগের কথা। জমির মিয়া নামের এক চাষি বাস করত রসুলপুর গ্রামে। চাষির কাজে তেমন একটা মন ছিল না, কিন্তু চাষির এক ভয়ানক শখ ছিল। গ্রামের সবাই এই শখের কথা জানতো, অনেকে আবার ঠাট্টাও করত। ও কি গো, তোমাকে কটা ধান বিক্রি করতে পাঠিয়েছিলাম, আর তুমি সেই ধান বিক্রি করে মাত্র কটা বাজার নিয়ে এলে? বলি আমরা কি সব আধবেটা খেয়ে থাকবো? শোনো বউ, কষ্ট না করলে কি আর সুখের দেখা পাওয়া যায়? আর কটা দিন কষ্ট করো, একবার শুধু লটারিটা জিততে দাও, আমি তো তখন কোটিপতি হয়ে যাব, আমার আর কোনো দুঃখ থাকবে না। শুধু ওই এক কথা, লটারি আর লটারি। তা লটারি জিতে আজ অব্দি কত পেয়েছো শুনি? আরে বউ, তুমি শুধু রাগ করো, আমার তো ওই একটাই স্বপ্ন, লটারি জিতে বড়লোক হব, আর আমাদের কোনো অভাব থাকবে না। আর থাকবে কেমন করে? টাকা থাকলে তো অভাব পালিয়ে যায়। শোনো, সিরে কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। আমাদের যতটুকু যা আছে সেখানেই একটু মন দিয়ে পরিশ্রম করো না। শোনো বউ, আমি হলাম লটারি জমির, আমার নামের একটা মান তো আছে নাকি? তা তো আছেই। তা এতকাল লটারি কেটে কি হাতে ঘোড়া পেয়েছো সেটা বলো। তোমার তো বড্ড মন ভোলা গো বউ, তুমি বড্ড মন ভোলা। এই তো কদিন আগে একটা পাতিল পেলাম, তারপর পেলাম ফুলদানি, ওই যে দেওয়ালে ঘড়ি রয়েছে, সেটাও তো আমি লটারি কেটে পেয়েছি বলো। হায় খোদা, কবে সেই লোকটার মাথায় লটারির ভূতটা নামবে কে জানে। আমার মানুষটাকে একটু সুবুদ্ধি দাও তো দেখি। লটারি লটারি, তাড়াতাড়ি নিয়ে যান, দেখে নিন, ভাগ্যের যাচাই করুন, আসুন ছেলে বুড়ো কচিকাঁচা, অযথা এদিক ওদিক না ঘুরে লটারি নিয়ে যান। লটারি লটারি নিন আর ভাগ্যের চাকা ঘোরান, লটারি লটারি। লোকটার কথা শুনে চাষির ছেলে ছুটে এলো, আর সে হাঁপাতে হাঁপাতে গেল তার বাবার কাছে। বাজান, ও বাজান, লটারি যে সব বিক্রি হয়ে গেল, যাবে না? আমরা কি আজ একটাও লটারি কিনবো না? ও বাজান, চলো না। বলিস কি রে, চল চল, তাড়াতাড়ি চল। জানিস তো, গেলবার আমার লটারির পরের নাম্বারটা যা ছিল সে পেয়েছে 1,00,000 টাকা। একটুর জন্য আমার হলো না, তবে এবার নিশ্চিত হবে। কি বলিস খোকা? ঠিক বলেছো বাজান, আমরা অনেক অনেক টাকা পাবো। মায়ের জন্য ভালো একটা শাড়ি কিনবো, ওই মোরল মশাইয়ের মতো একটা সুন্দর বাড়ি বানাবো। ঠিক বলেছিস, চল চল, লোকটা কি আর দাঁড়িয়ে থাকবে? চল তো বাবা। পাতের ভাত ফেলে উঠে পড়লে? দেখো, পাতের ভাত ফেলে ওঠা কিন্তু অশুভ হয়। আমি বলে দিলাম আজ কোনো লটারি কেনা হবে না। হাটে থেকে তুমি 3টে লটারি কিনেছো, এসব আর চলবে না। শোনো বউ, আমার কিন্তু একটা মান সম্মান আছে, আমি হলাম লটারি জমির। এমন একটা দিনও যায়নি যে আমি লটারি কিনিনি, আমি তো লটারি কিনবই কিনবো। চল রে খোকা, ওদিকে আবার সব বিক্রি হয়ে না যায়। চলো বাজান। যেমন বাবা তেমনি ছেলে, আর এদের নিয়ে পারি না বাবু। কবে যে এদের একটু সুবুদ্ধি হবে কে জানে। চল বাবা, কেনা তো হয়ে গিয়েছে, এবার বাড়ি যাই।
চলো বাজান। খোকা, এবার নিশ্চয়ই একটা লটারি আমার লেগেই যাবে, কি বলিস? লটারি লাগবে কিনা জানি না তো বাজান, কিন্তু লটারি কিনতে পারলে যে তুমি অনেক খুশি হও, এটাই আমার খুব ভালো লাগে। আচ্ছা বাজান, লটারি কি সত্যিই ভাগ্য ফেরায়? কিন্তু লটারি জিতেছে এমন কাউকে তো আমি কোনোদিনও দেখিনি বাজান। দেখিসনি তো কি হয়েছে, আমি যখন লটারি জিতবো তখন আমাকে তো রোজ দেখতে পাবি। চল চল, দেরি হলে তোর মা আবার বকবে। কি জমির মিয়া, কোথা থেকে এলে? আগে কবিরাজ মশাই, ওই আর কি, দুটো টিকিট নিয়ে এলাম। জমির মিয়া, তোমার খোকা তো বড় হচ্ছে, তোমার উচিত তোমার খোকার জন্য সুন্দর একটা ভবিষ্যতের ব্যবস্থা করা। তোমার একটু চাষের কাজে মন দেওয়া দরকার। বড় লটারি তো তোমার জমিতেই আছে, পরিশ্রম করে তুমি ফসল ফলাও, সেটা বিক্রি করো, তাতেই তোমার কপাল খুলে যাবে। কিন্তু আমার যে এবার লটারিতে প্রথম পুরস্কার পেতেই হবে। আমার তো একটাই স্বাদ, আমি লটারি জয়ী হব। ওই যে বললাম, তোমার জমিতেই তোমার জয়, ওসব ছুঁড়ে ফেলো আর নতুন করে কাজ শুরু করো। ঠিকই বলেছেন কবিরাজ মশাই, আমি আমার শখের জন্য আমার খোকার জীবনটা নষ্ট করব না। এই ফেলে দিলাম টিকিট। চল খোকা, আজ থেকে আমরা জমিতে অনেক পরিশ্রম করব। আমার শখের জন্য তোর জীবন আমি কখনোই নষ্ট হতে দেব না। চলো বাজান, কি মজা! আমি আর বাজান এখন প্রতিদিন জমিতে যাব। যাক, এতদিনে জমির মিয়া একটু হলেও নিজের কথা ভাববে, ওর ছেলেটা আর বউটার দুঃখ দূর হবে। গাছের ডালে করি বাস, হাওয়ায় থাকি ভেসে, ব্রাহ্মভূতের ঘরে আমি শাকচুন্নি মেয়ে। শান্ত এক শাকচুন্নি, কাউকে আমি জ্বালাই না, আমাকে দেখে কেউ ভয়ে পালায় না। আরে বাপরে, আমি যে কত সুন্দর ছড়া বানালাম! কি প্রতিভা আমার! বেঁচে থাকলে আমিও হতে পারতাম কবি, মরার পর আমারও থাকতো একটা ছবি। শাকচুন্নি অনেক কথা বলে, সে কথা বলতে বলতে কেন গাছের নিচে এলো সেটাই ভুলে গেছে। হাওয়ায় ভেসে ভালোই তো দোল খাচ্ছিলাম, আমি কেন এই গাছের নিচে এলাম? আরে এটা কি? এটা তো একটা লটারির টিকিট। আহা, যদি আমি জয়ী হই, কত কত শাড়ি গয়না কিনবো। শাকচুন্নির সাজ দেখে ভূত সমাজ তো ধন্যি ধন্যি করবে। এটা বরং নিয়ে যাই। আরে আরে, চললে কোথায়? খেতে যাব, আজ ধানগুলো কেটে মারাই করব। এই বছর ভালো ধান হয়েছে বলো। ও কি কথা গো, এ যে কানকে বিশ্বাসও করাতে পারছি না। ধান ঝরে পড়ে যায়, পাখিতে খায়, তারপর কেটে মারাই করো। আর আজ? আমি বুঝতে পেরেছি বউ, লটারি হলো আমার জমি। কবিরাজ মশাই কাল আমার চোখ খুলে দিয়েছে। এভাবে কাজে মন দিয়ে লটারি জমির লটারির কথাই ভুলে গেল। ওদিকে শাকচুন্নি সারাদিন লটারি নিয়েই বসে থাকে। সেদিন কবিরাজ মশাই খবরের কাগজ পড়ছিল, শাকচুন্নি তার পাশেই বসেছিল। ইস, কি রোদ! এত রোদে গেলে যে আমি পুড়েই যাব, আমার চেহারাটাও নষ্ট হয়ে যাবে। ভাগ্যিস এই কবিরাজটার বাড়ি ছিল। আরে, ও আবার মন দিয়ে কি পড়ছে শুনি তো। লটারির ফলাফল ঘোষণা, প্রথম পুরস্কার 1 কোটি টাকা। আরে বাপরে, এ তো অনেক টাকা। কে পেল এই লটারি? নাম্বারটা মিলিয়ে নিই তো। ওরে বাপরে, আমার কাছে তো লটারি আছে, এটা যদি মিলে যায়, আহা হা হা, আমায় আর পায় কে?
শাকচুন্নির লটারিটা কবিরাজের সামনে রাখলো। আরে এখানে হঠাৎ এই লটারি এলো কোথা থেকে? এই লটারিরই তো খবর বের হয়েছে, দেখি তো মিলিয়ে। এই তো 7, 8, 9, 5, 4, 2। এ কি 7, 8, 9, 5, 4, 2? ওরে ওরে, এটা তো কোটি টাকার লটারি, কিন্তু এটাকে রাখলো এখানে? আরে আমি রে আমি, চোখের মাথা খেয়েছিস নাকি? দে আমার লটারিটা আমাকে ফেরত দে, নতুবা তোর ঘাড় পটকে দেব। ওরে বাপরে, এ কি শাকসন্নি, তার আবার লটারি? বলছি যে শাকসন্নি বোন, এই নাও, এটা তোমার, আমার এসবের দরকার নেই গো। শাকসন্নিরও কপাল, ও লটারি পেয়ে যায়, আর এদিকে আমাদের লটারি জমির মিয়া। বড্ড মায়া হয় গো, বড্ড মায়া হয়। শাকচুন্নি পেল লটারি, তাই রে নাই রে না, এবার আমি বড়লোক হব, ভূতেদের রানী। কত কি কিনবো, বাড়ি গাড়ি দামি গয়না শাড়ি, আরো থাকবে চুড়ি, হাজারো রং বাহারি, তাস তাসি নিয়ে আমি দেব শূন্যে পারি। ওদিকে চাষির বউ ছুটে এলো চাষির ক্ষেতে। চাষি মন দিয়ে তখন মাঠের কাজ করছিল। এ কি বউ, তুমি ছুটে এলে কেন? কি হয়েছে? আমার খোকা কেমন যেন করছে, তাড়াতাড়ি চলো, ওকে কবিরাজের কাছে নিয়ে চলো। কি বলছো গো? চলো চলো, তাড়াতাড়ি চলো। আবার কি হলো? হায় হায়। কত কষ্ট হচ্ছে মা, আমি আর পারছি না মা। বাজান, বাজান, আমাকে বাঁচাও, আমি মনে হয় মরেই যাব। বাজান, বাজান। তোর কিচ্ছু হবে না রে খোকা। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আমার খোকাকে বাঁচান। আমার খোকা কেমন যেন করছে। দেখি তো, সরো, আমাকে দেখতে দাও। এদিকে পাশের শাকচুনিও দেখছিল কবিরাজ মশাই কি করে। তবে হাতে তার ছিল লটারির টিকিট। সে খুব খুশি ছিল। চাষির ছেলের জন্য শাকচুন্নির কষ্ট হতে শুরু করলো। অবস্থা ভালো নয় জমির মিয়া, তোমার ছেলেকে ভালো বুদ্ধি দেখাতে হবে, অনেক টাকা লাগবে। আমার জমি বাড়ি সব নিয়ে নিন, কিন্তু আমার খোকাকে সারিয়ে দিন। না না জমির, তুমি বুঝতে পারছো না, অনেক টাকা লাগবে, লাখ টাকা তো লাগবেই। হায় হায়, আমার একটা মাত্র ছেলে, আমি যে ওকে ছাড়া মরে যাব। আমি কিছুই করতে পারবো না। তখনই শাকচুন্নির চাষি ছেলের উপর অনেক মায়া হলো, আর সে সবার সামনে চলে এলো। ওরে বাপরে, কে কে তুমি? ভূত, ভূত! আরে চুপ কর মুখ পোড়া, ভূত বলে আর গালমন্দ করিস না। শোন, এই লটারিটা আমি রাস্তায় পেয়েছিলাম। আমার অনেক স্বাদ ছিল আমি মা হব, কিন্তু তা হওয়ার আগেই তো মরে গেলাম। আমার বড় বাড়ি গয়না কিচ্ছু লাগবে না, এই লটারিটা রাখো, যা পাবে সব তোমাদের। পথে পেয়েছিলে? আরে তাহলে তো এই লটারি জমিরেরই। সেদিন আমার কথায় ও ওটা রাস্তায় ফেলে কাজে মন দিয়েছিল। নাও, আর ছেলেকে সুস্থ করিয়ে সুখে দিন কাটাও। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার খোকার জন্য তুমি এত কিছু করলে। আজ থেকে আমার খোকা তোমারও ছেলে, তুমি ওকে মাঝে মাঝে দেখে যেও। আমার ছেলে, ওরে তোর মুখে মধু পড়ুক, এর যে বড় লটারি আর হতেই পারে না। শাকচুন্নি পেল লটারি, হলো এক খোকার মা, আর যে শাকচুন্নির কিচ্ছু লাগবে না। যা, তোরা ফিরে যা, আর সুখে জীবন কাটা। এরপর লটারি জমির শাকচুন্নির ফিরিয়ে দেওয়া লটারিতে অনেক টাকা পেল, আর তার ছেলেও সুস্থ হলো, বড় বাড়ি হলো, ওদের জীবন সুখে কাটতে শুরু করলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।